কাল সারা রাত ঘুম হয়নি চিন্তায়, কারণ আজকে আমি মাটন বিরিয়ানি রান্না করব। আর কেন জানি না, যখনই আমি বিরিয়ানি রান্না করব বলে প্ল্যানিং করি তার আগের দিন রাতে আমার চিন্তায় ঘুম আসে না। চিন্তাটা এই কারণে হয় যে যেহেতু আমরা দুপুর 1:30টার সময় লাঞ্চ করি, সোনাকে ধরা, সোনাকে খাওয়ানো প্লাস কুটনো রান্না করা সবকিছু 1:30টার মধ্যে কিভাবে কমপ্লিট হবে এই ভেবে চিন্তায় আমার রাত্রে ঘুম আসে না। কারণ বিরিয়ানির জন্য প্রিপারেশন প্রচুর। আর রাতে ঘুম হয়নি বলে সকালবেলা ঘুম থেকে উঠে মাথা প্রচণ্ড ভার। আর তার ওপর আমার মেড আমাকে সকালে ফোন করে বলল যে আজকে ও আসবে না। পুরো রান্নাঘরে সিঙ্কময় এঁটো বাসনে ভর্তি, আর ভেবেছিলাম যে আজকে সকালে ও আসবে, তাই রাতে আমি মেজে রাখিনি। আর এখন সকালবেলা সোনাকে কোলে নিয়ে বাসন মাজা তো আমার পক্ষে একদমই সম্ভব নয়। মাথা ব্যথা তো তীব্র থেকে তীব্রতর হয়ে যেতে লাগলো, আর মনে হলো সব প্ল্যানিং ক্যান্সেল করে দিই, ডাল ভাত আর ডিম সেদ্ধ খাই। বিরিয়ানি না হয় কালকে করব, কিন্তু ভাবলাম না, কালকে রাতের ঘুম আমি নষ্ট করেছি, আজকে রাতের ঘুমটা আমি আর নষ্ট করতে চাই না। তাই মটন বিরিয়ানিটা আজকেই করব। মাথা ভার আর ঘুম ঘুম চোখ নিয়ে সবার ফার্স্টে সোনাকে আগে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম। আর আজকে সোনা বাবাকে ব্রেকফাস্টে দিয়েছি গোলা রুটি। আটা, সুজি আর সামান্য একটু চিনি দিয়ে আমি সোনাকে গোলা রুটি করে দিই। মাটনটা ম্যারিনেট করতে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আর এই দেখো কেমন পা ধরে কাঁদছে সোনা বাবা। আমার মাঝে মাঝে মনে হয় আমি সকালে রান্না করি বলে বেচারা সোনা বাবার সকালটা কাঁদতে কাঁদতেই চলে যায়। একটুখানি কাঁদার পর যেই আমি ওকে কোলে নিয়ে একটুখানি রান্না করে আবার সোফায় গিয়ে রাখবো, বেচারা আবার কাঁদতে কাঁদতে রান্নাঘরে এসে কোলে উঠতে চায়। তখন মনে হয় একটা রান্নার লোক রাখতে পারলে ভালো হতো। কিন্তু শুনেছি আমাদের এখানকার রান্নার লোক 7 দিনে 1 লিটার সর্ষের তেল শেষ করে দেয়। কিন্তু আমরা একদম কম তেলে রান্না খেতেই পছন্দ করি। আর আমি যেহেতু সোনা বাবার জন্য আলাদা কোনো রান্না করি না, আমাদের খাবারটাই খাওয়াই, তাই আমাদের খাবারে কিন্তু সবকিছু কম পরিমাণেই থাকে। এই কারণে আমি রান্নার লোকও রাখতে পারি না। আর আজকে যেহেতু মেড আসেনি, যা কিছুই বাসন দরকার হচ্ছে আগে মেজে নিতে হচ্ছে, তারপর রান্না বসাচ্ছি। আর তার ওপর সোনাকে কোলে নিয়ে একটু করে পেঁয়াজ ভাজছি আর মাংস কষছি। আর একটু করে সোনাকে এসে পড়াচ্ছি, এটাকে ময়ূর বলে, এটাকে কাক বলে। আজকে 1:30টার সময় না, লাঞ্চ করতে করতে 2টো বেজে গিয়েছিল। আর মাটন বিরিয়ানিটা দারুণ হয়েছিল খেতে। সকাল থেকে এত ভাগাদৌড়ি আলটিমেটলি সাকসেসফুল হয়েছে। মাঝে মাঝে কিন্তু নিজেকেই নিজে বাহবা দিতে ইচ্ছা করে। তারপর দুপুরে ভাত ঘুম দিয়ে বিকেল 5টার সময় সোনা বাবা পার্কে যাবে বলে কান্নাকাটি করছিল, তাই ওকে নিয়ে একটুখানি পার্কে চলে এসেছি। পার্কে এসে ওর দাদা দিদিদের সাথে খুব স্লাইডিং চড়ছে। এখন আবার সোনাকে পার্ক থেকে বাড়ি নিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। সকাল থেকে সন্ধে অবধি যে কিভাবে কাজ করে কেটে গেল বুঝতেই পারলাম না।